আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদিন ধরে নানু বাড়িতে বসে আছি, বাড়িতে যাওয়ার একদমই নামিনি। তো আজকে হঠাৎ করে একটা কাজে আটকে গেলাম, এজন্য দাদু বাড়িতে যেতে হবে। আর নানু বাড়ি থেকে দাদু বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অনেকটা পথ হাঁটতে হয়, কারণ এখানে রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো অবশেষে একটা সিএনজি দেখা মিললো, আর সিএনজি করে চলে আসলাম পাগলা। আর ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে বাংলাদেশে অন্যরকম আমেজ তৈরি থেকে আসতে গলার অবস্থা 12টা বেজে গেছে, তাই জন্য এক কাপ চা খেয়ে নিলাম। আর চা খেয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্য অন্য একটা অটো করে। ভয়েস শুনে বুঝতেই পারছেন যে আমার গলা এবং ঠান্ডা লেগে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে। সবাই আমাদের দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। সো ফাইনালি আমাদের বাড়িতে চলে আসছি। আমাদের বাড়িতে রাস্তাটা কিন্তু এই সাইড গুলোতে একদম বাজে, মানে ভিতরে যে রাস্তাগুলো আছে এগুলো অনেক বাজে। কাঁচা রাস্তা সরতে হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়া পাইতে হচ্ছে, অনেক কষ্ট করতে, অনেক হাঁটতে হয়। অনেকদিন পর নিজের এলাকা, নিজের চেনা রাস্তা, নিজের চেনা গাছপালা দেখে ভালোই লাগছিল। বাড়িতে আসার পর দেখে ওয়াইফাই নেই, কেমনটা লাগে বলেন? আচ্ছা যাই হোক, ওয়াইফাই না দেখে কি হয়েছে, দ্রুত 6G গতিতে গোসল করে রেডি হয়ে বের হয়ে পড়তে হয়েছে, কারণ আজকে শুক্রবার, জুমার দিন, জুমার নামাজ পড়তে হবে। তো রেডি হয়ে আবার সেই চিরচেনা রাস্তা দিয়ে বহুদিন পরে হাঁটতেছি মসজিদের দিকে। প্রায় 2 জুমার মতো আমাদের এই মসজিদে নামাজ পড়ি না আমি। আর আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী লঙ্গাইয়ের উঠিয়া বাজার। আপনারা যদি আমাদের এই ঐতিহ্যবাহী বাজারের কোনো একটা ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এই বাজার নিয়ে একটা ভিডিও করার জন্য। পুকুর থেকে উঁচু করে মসজিদের দিকে হাঁটতেছিলাম, কারণ নামাজেরও টাইম হয়ে যাচ্ছে, নামাজও পড়তে হবে। তো ফাইনালি আমাদের সেই প্রাচীন মসজিদ, মানে এটা আমাদের উঠিয়া বাজারের কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদে আমরা চলে আসছি। তো মসজিদ থেকে নামাজ টামাজ শেষ করে বের হয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে, কারণ আমার আবার ব্যাক করতে হবে। নিজের এলাকার সবকিছুর মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ছি চাউলের বস্তা নিয়ে। আসলে এই চাউলের বস্তাগুলো নেওয়ার জন্যই আজকে এসেছিলাম। এইদিকে বাসার ওয়াইফাই এর অনু নষ্ট হয়ে গেছে, এই অনু নেওয়ার জন্য যাচ্ছে কান্দিপাড়া। কি বলবো ভাই, মাঝে মধ্যে এরকম সময় কিছু প্রয়োজন জিনিস মানে নষ্ট হয়, যেটা বলার ভাই। তো অনু কিনে আমার ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম। আমি চলে যাচ্ছি এই চাউলের বস্তাগুলো পৌঁছায় দেওয়ার জন্য আমার খালুমনির বাসায়। আজকে ব্লগটা শেষ করতে হবে এখানেই, কারণ আমার গলার অবস্থা 12টা বাজে গেছে। আমি আর ফুটেজও কালেক্ট করতে পারিনি, অনেক অসুস্থ। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাভ ফান, আসসালামু আলাইকুম।